আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো রেখেছে। আজকে আমাদের সবক সবক নাম্বার 18। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নাম্বার 18। ঈদগামে ইয়ার মালুন। ঈদগামে ইয়ার মালুন 6টি। এখানে ঈদগামে ইয়ার মালুন 6টি। এই 6টি ইয়ার মালুনের অক্ষর দুইটি ভাগ রয়েছে। একটা ভাগ হলো ঈদগামে বেলা গুন্না বা তাম, আর দ্বিতীয়টা ঈদগামে বাগুন্না বা নাকিস। এখানে বেলা গুন্না মানে গুন্না হবে না। ঈদগামে তাম, গুন্না হবে না। আর বা গুন্না মানে এক আলিফ পরিমাণ গুন্না করে পড়তে হবে। বা গুন্না বলতে পারেন বা নাকিস বলতে পারেন, দুটির মধ্যে যে কোনো একটি বললে হবে। তো এখানে হরফে ঈদগাম 6টি: ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। এই 6টি অক্ষর একত্রিত ভাবে বলা হয় ইয়ার মালুন। তানবিন ও নুন সাকিনের পরে যদি এই 6টি অক্ষরের মধ্যে র কিংবা লাম আসে, এই র কিংবা লাম আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের পরে এই 6টি ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন, এই 6টি অক্ষরের মধ্যে র কিংবা লাম আসে, তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে। একে ঈদগামে তাম বলে। আর দ্বিতীয়টি তানবিন ও নুন সাকিনের পরে যদি ইউ মিনের 4টি অক্ষর ইয়া, ওয়াও, মিম, নুন, এই 4টি অক্ষর আসে, তাহলে তানবিন নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ঈদগামে বা গুণনা বা ঈদগামে নাকিজ বলে। তো সর্বপ্রথম 1 নম্বরটি পড়ব, ঈদগামে তাম। ঈদগামে তামের অনুশীলন পড়ব। ঈদগামে রর উদাহরণ: মির রব্বিকা, মিম র জের মির, র বা জবর রব, মির রব বা জের বি, মির রব্বি, কাফ জবর কা, মির রব্বিকা। ইজরা করব। মিমের নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে র এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় মিলিয়ে পড়ব। একে ঈদগামে তাম বলে। এখানে ঈদগামে বেলা গুন্না বলতে পারেন বা ঈদগামে তাম বলতে পারেন, দুটোর মধ্যে একটা বলতে পারেন, দুটোই বলতে পারেন, অসুবিধা নেই, যে কোনো একটি বলবেন।
তো নুন সাকিনের পরে ইজরাটি প্রত্যেকে মুখস্থ করে নেন শুনে শুনে। নুন সাকিনের পরে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে র এসেছে, তাই একে নুন সাকিন আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। একে ঈদগামে তাম বলে। আবার আমার সাথে বলেন, নুন সাকিনের পরে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে র এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে। একে ঈদগামে তাম বলে। আবার পড়েন, নুন সাকিনের পরে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে র এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে। একে ঈদগামে তাম বলে। রর উপরে তাজদিদ এসেছে, তাজদিদ যুক্ত অক্ষরকে দুবার পড়তে হয়, প্রথমে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে দ্বিতীয় র অক্ষরটিকে। রর উপরে জাবার এসেছে, তাই রকে পুর করে পড়বো। রর কায়দা আমরা পড়েছি, রর উপরে জাবার পেশ থাকলে র পুর হয়। তো র পুর বারিকের ইজরা করব। রর উপরে জাবার এসেছে, তাই রকে পুর করে পড়বো। এখানে বলবো না রর উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এই র অক্ষর ছাড়া অন্যান্য অক্ষরে বলবেন হারাকাতের ইজরা, কিন্তু র ইজরা যখন করবেন রর উপরে জাবার এসেছে, তাই রকে পুর করে পড়বো। বার উপরে তাজদিদ এসেছে, তাজদিদ যুক্ত অক্ষরকে দুবার পড়তে হয়, প্রথমে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে দ্বিতীয় বা অক্ষরটিকে। বা নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কাফের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন মির রব্বিকা। তাহলে এখানে নুন সাকিনের উদাহরণ হয়েছে, এখানে তানবিন। রউফুর রহিম, র জবর র, হামজা ও পেশ উ, ও মাদ্দা টান দিয়ে পড়তে হবে, টান দিয়ে পড়বেন। র উ, ফা র পেশ ফুর, র উ ফুর, র জবর র, র উ ফুর র, হা ইয়া জের হি, মিম দু পেশ মুন, রউফুর রহিমুন। ইজরা করবেন, রর উপরে জাবার এসেছে, তাই রকে পুর করে পড়তে হয়। ও সাকিনের ডান দিকে পেশ এসেছে, একে ও মাদ্দা বলে। ও মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হার উপরে দুপেশ এসেছে, দুপেশটি তানবিন। তানবিনের পরে ঈদগামে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে র এসেছে, তাই তানবিনের আওয়াজকে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হয়। একে ঈদগামে তাম বলে। রর উপরে তাজদিদ এসেছে, তাজদিদ যুক্ত অক্ষরকে দুবার পড়তে হয়, প্রথমে ডান দিক অক্ষরের সাথে মিলিয়ে দ্বিতীয় র অক্ষরটিকে। রর উপরে জাবার এসেছে, তাই রকে পুর করে পড়বো। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা এক কালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মিমের উপরে দুপেশ এসেছে, দুপেশটি তানবিন। তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। যেমন রউফুর রহিম। আচ্ছা, শরীফুল ভাই পড়বেন। শরীফুল আহমেদ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। মিম র জের মির, র বা জবর রব, মির রব, বা জের বি, মির রব্বি, কাফ জবর কা, মির রব্বিকা। ইজরা। মিমের নিচে জের এসছে, জেরটি হারকাত, হারকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে নুন সাকিনের পরে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে র আসছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনা করে মিলিয়ে পড়তে হয়। একে ইদগামে তাম বলে। র এর উপরে তাজদিদ এসছে, তাজদিদ যুক্ত অক্ষরটি দুবার পড়তে হয়, প্রথমটি ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে দ্বিতীয় সেই র অক্ষরটি। আহ, বা পায়ের উপরে তাজদিদ এসছে, তাজদিদ তাজদিদ যুক্ত অক্ষরটি দুবার পড়তে হয়, প্রথম তার ডান দিকের অক্ষরের সঙ্গে দ্বিতীয় বা অক্ষরটি।
বায়ের নিচে জের এসছে, জেরটি হারকাত, হারকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কাপের উপরে জবর এসছে, জবরটি হারকাত, হারকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন মির রব্বিকা। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন জি। তারপরে পড়াটি বলবেন। র জবর র, হামজা ও পেশ উ, র উ, ফা র পেশ ফুর, র জবর র, র জবর র, হা ইয়া জের হি, মিম দো পেশ মুন, রউফুর রহিমুন। ইজরা, রয়ের উপরে জবর এসছে, জবরটি হারকাত, হারকাত তাড়াতাড়ি পড়তে হয়, রয়ের টান দেওয়া উপর নিষেধ। রয়ের উপরে যাবার এসছে, রয়ের তাই উপরে, রকে পুর সরি, করে পড়বো। জি 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 জি, রয়ের উপরে জবর এসছে, তাই রকে পুর করে পড়বো। ও সাকিনের, ও সাকিনের ও সাকিনের ডান দিকে পেশ এসছে, তাই এটি ও মাদ্দা, ও মাদ্দা সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এর উপরে দো পেশ এসছে, একটি তানবিন, তানবিনের পরে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে র এসছে, তাই তানবিনের আওয়াজকে বিনা গুণনা করে মিলিয়ে পড়তে হয়, একে ইদগামে তাম বলে। রয়ের উপরে ইদগামে তাম বলে। রয়ের উপরে তাজদিদ এসছে, তাজদিদ যুক্ত অক্ষরটি দুবার পড়তে হয়, একটি তার ডান দিকের সঙ্গে মিলিয়ে, দ্বিতীয় র অক্ষরটি। রয়ের উপরে জবর এসছে, জবরটি হারকাত, হারকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের ইয়া উপরে সাকিনের ডান, রয়ের উপরে যাবার এসছে, তাই রকে পুর করে পড়বো। এটা মনে রাখছে না। রয়ের উপরে জবর এসছে, এটি পুর করে পড়বো। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, এটি ইয়া মাদ্দা, ইয়া মাদ্দা সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মিমের উপরে দো পেশ এসছে, এটি তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম। যেমন রউফুর রহিমুন। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন জি, খুব সুন্দর। নিচের পড়াটি বলবেন। মিম লাম জের মিল, লাম জবর লা, মিল্লা, দাল নুন পেশ দুন, মিল্লাদুন, হা পেশ হু, মিল্লাদুনহু। ইজরা। ইজরা, মিমের পরে জের এসছে, জেরটি মিমের পরে হারকাত, নয়, হারকাত মিমের নিচে। মিমের নিচে, মিমের নিচে জের এসছে, জেরটি হারকাত, হারকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে কি এটাও এয়ার ওই মালুন, ইজরাটাই হবে তো? হ্যাঁ, এয়ার মালুনের 6টি জি এক জি জি ইজরা জি হবে। এখানে র এসেছে, জি এখানে লাম এসেছে। জি জি। নুন সাকিনের পরে ইয়ার মালনে 6টি অক্ষরের মধ্যে লাম এসছে, তাই লাম এসছে, তাই নুন নুন সাকিনের আওয়াজ। নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনা করে মিলিয়ে পড়তে হয়, একে ইদগামে তাম বলে। লামের উপরে জবর এসছে, জবরটি হারকাত, হারকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দালের উপরে পেশ এসছে, পেশটি হারকাত, হারকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের, নুনের উপরে সাকিন এসছে, সাকিন যুক্ত অক্ষরটি, নুন সাকিনের পরে হরফে হালকির 6টি জি অক্ষরের জি মধ্যে জি হা জি, এসেছে, খেয়াল করে পড়তে হবে এগুলো। নুনের উপরে নুন সাকিনের পরে ইয়ার মালনে 6টি অক্ষরের এয়ার মধ্যে মালুন হা নয়, এসছে। এয়ার মালুনের মধ্যে হা নেই। হরফে হালকি 6টি অক্ষর, হামজা, হা, আইন, হা, গইন, খ, এগুলো পড়ার সময় খেয়াল করতে হবে। সুন্দরভাবে মুখস্থ করে নেবেন, অবশ্যই মনে আসবে। নুন সাকিনের পরে হরফে হালকির নুন 6টি অক্ষরের সাকিনের মধ্যে পরে, হা এসেছে, নুন তাই সাকিন, জি, তাই নুন নুন সাকিনের সাকিনের আওয়াজকে পরে বিনা বলেন। গুণনা করে, নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে হা এসছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনা করে, বিনা গুণায় আহ, জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়, বিনা একে গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়, একে ইজাহার। ইজহার, ইজাহার একে ইজহার বলে। জি। পায়ের উপরে পেস্ট এসছে, পেস্টটি হারকাত, হারকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন মিন লাদুনহু। মাশাআল্লাহ, খুব সুন্দর। তাহলে এই নুন সাকিন যেখানে আসবে, সেখানে পরের অক্ষরটি কি আছে দেখতে হবে। এখানে হা এসেছে, হামসা, হা, আইন, হা, গইন, খ, হরফে জি হালকি জি জি 6টি অক্ষরের মধ্যে হা। তাহলে হরফে হালকির ইজরা হবে, ইজাহারের ইজরা হবে। এখানে নুন সাকিনের পরে র এসেছে, ঈদগামে তামের ইজরা হবে, বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে, একে ঈদগামে তাম বলে। এখানে তানবিনের পরে র এসেছে, সেম একই।
এগুলো খেয়াল করে পড়তে হবে জি। আচ্ছা, তারপরে পড়বেন মাকিবুল ইসলাম ভাই। জি বিসমিল্লাহির রহমানির রহিম। পরের পড়াটি পড়বেন। বানান হামজা ফা পেশ উফ, হামজা ফা পেশ উফ, ফা দুই জের ফিন, ফা ফা লাম দুইজের ফা ফিল, লামের উপর তাজদিদ আছে, তাজদিদ যুক্ত অক্ষর দুবার পড়তে হয়। প্রথমে ডান দিক অক্ষরের ফিল, সাথে লামের মিলিয়ে। হ্যাঁ, ফা লাম দুইজের ফিল। ফা লাম দুজের ফিল, উফ ফিল, লাম জবর লা, উফ ফিলা, উফ ফিল। কাফ উফ ফিল্লা, কাফ মিম পেশ কুম, উফ ফিল্লাকুম। মাশাআল্লাহ, সুন্দর। হ্যাঁ, ঠিক এমন বানান করে ইজরা পড়বেন। ইজরা হামজার উপর পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। ফার উপরে তাসদিদ এসেছে, তাসদিদ যুক্ত অক্ষরকে দুবার পড়তে হয়, প্রথমে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, দ্বিতীয়বার কেবল সেই অক্ষরটি নিজেই। লামের উপরে লাম নয়, ফার নিচে দুজের এসেছে তানবিন, তানবিনের পরে ফার নিচে দুজেরকে তানবিন বলে, তানবিনের পরে লাম এসেছে, তানবিনের লামটি পরে ইয়ার মালুনের ছয়টি তানবিনের তানবিনের পরে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে লাম এসেছে। তাই তাই তানবিন। তাই তানবিনকে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে। একে 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 ঈদ ঈদগামে তাম বলে, একে মাশাআল্লাহ। ঈদগামে তাম বলে। লামের উপরে জবর এসেছে, জবর জবরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। কাপের উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। মিম সাকিনের ডান দিকে মিমের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন উফ ফিল্লাকুম, উফ ফিল লাকুম। উফ ফিল্লাকুম। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন জি। তারপরে পড়াটি পড়বেন। বানান মিম লাম জবর মিল, লাম জবর নেই, জের আছে। ও মিম লাম জের মিল, লাম জবর লা, মিল্লা, বা জবর বা, মিল্লা বা, নুন দুজের নিন, মিল্লা বা নিন। ইজরা। ইবরা মিমের নিচে জের এসেছে, যেটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। নুন সাকিনের পরে ইয়ার ইয়ার মালনের 6টি অক্ষরের মধ্যে লাম এসেছে, তাই নুন সাকিনকে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে। লামের উপরে তাসদিদ এসেছে, একে তাসদিদ বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে, একে ঈদগামে তাম বলে। এই কায়দার নামটি একে বলেন। একে ঈদগামে তাম বলে। লামের উপরে লামের উপরে তাসদিদ যুক্ত অক্ষরকে দুবার পড়তে হয়, প্রথমে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, দ্বিতীয়বার কেবল সেই অক্ষরটি। বার উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। নুনের নিচে দুজের এসেছে, দুজেরকে তানবিন বলে, তানবিন যুক্ত তানবিন যুক্ত তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। হ্যাঁ, যখন তানবিন থাকবে, তানবিনের পরে আর কোনো অক্ষর থাকবে না, তখন ইজরা এটাই করবেন। নুনের নিচে দুজের এসেছে তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। আর যখন ঠিক যেমন এমন ভাবে তানবিন থাকবে, তানবিনের পরে যদি কোনো অক্ষর থাকে, সেই অক্ষরটি কি আছে দেখতে হবে। এখানে আমি লাম দিলাম, তো লামটি এখানে ঈদগামে তামের ইজরা করতে হবে। ইয়ার 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 মানে 6টির মধ্যে একটি অক্ষর লাম, যেমন মাশাআল্লাহ। মিন্নাল, মিল লাবানিন। মিন্নাল, মিল লাবা। মিল্লা, মিল্লাবানি, নি নয়, নিন। নুন দুজের নিন উচ্চারণ হয়। মিল লাবানিন। আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর। তাহলে ঈদগামে তামের উদাহরণ এবং ইজরা বুঝতে পারলেন। এখন পড়বো ঈদগামে নাকিস।
তানবিন বা নুন সাকিনের পরে, তানবিন বা নুন সাকিনের পরে যদি দ্বিতীয় শব্দের প্রথমে আসে, দ্বিতীয় শব্দ বলতে উপরে 1 নাম্বার 2 নাম্বার পড়লাম, তো 1 নাম্বার 2 নাম্বার, তো এখানে ওটাই বলার দরকার নেই। তানবিন বা নুন সাকিনের পরে যদি ইউ মিনের 4টি অক্ষর ইয়া, র, মিম, লাম, ও, নুন, ওই 4টি অক্ষরের মধ্যে, 6টি অক্ষরের মধ্যে 2টি অক্ষর লাম আর র বাদ গেল, বাদ যাওয়ার পরে এখানে ইয়া, ও, মিম, নুন, একে একত্রিত ভাবে বলা হয় ইউ মিন। এখানে ইউ মিন রয়েছে, ইয়া ও পেশ ইউ, মিম নুনজের মিন, ইউ মিন। তো এখানে কায়দায় বলবেন তানবিন অথবা নুন সাকিনের পরে যদি ইউ মিনের 4টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ঈদগামে নাকিস বলে। তানবিন আবার বলেন, তানবিন বা নুন সাকিনের পরে ইউ মিনের 4টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ঈদগামে নাকিস বলে। ঈদগামে নাকিস, ঈদগামে নাকিসের ইয়ার উদাহরণ মাই ইয়ামাল, মিম ইয়া জাবার মাই, এক আলিফ গুণনা করবেন, ঈদগামে ইয়া, নুন সাকিনের পরে ইয়া আসলে গুণনা হবে, ঈদগামে নাকিস। মিম ইয়া জাবার মাই, ইয়া আইন জাবার ইয়া, মাই ইয়া, মিম লাম জাবার মাল, মাই ইয়া মাল। পুরাটি বানান করলাম, ইজরা করবেন। মিমের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে ইউ মিনের 4টি অক্ষরের মধ্যে ইয়া এসেছে, এখানে ঈদগামে ইয়া, ইয়া এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ঈদগামে নাকিস বলে। ইয়ার উপরে তাজদিদ এসেছে, তাজদিদ যুক্ত অক্ষরকে দুবার পড়তে হয়, প্রথমে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে, দ্বিতীয় ইয়া অক্ষরটিকে। ইয়ার উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইনের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। মিমের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, যেমন মাই ইয়ামাল, কেমন। দ্বিতীয় পড়াটি পড়বেন রাজা মন্ডল ভাই। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বিতীয় পাঠ হচ্ছে উজু, উজু হুম ইয়াউমা, ইয়াউমা ইজিন, উজু হুই, উজু হু, সুন্দর উচ্চারণ উজু করছে, হুম ইয়াউমা ইজিন। বানান করেন, সুন্দর উচ্চারণ হয়েছে জি। আলহামদুলিল্লাহ। বানান হচ্ছে হামজার উপরে পেশ এসেছে, ওটা না এটা ইজরা, তো ইজরা হয়ে গেল বানান। আচ্ছা, হ ইজরা হয়ে গেল এটা। পেশ উ, হামজা পেশ হাম, ওয়াও পেশ উ, ওয়াও পেশ ও, জিম ওয়াও পেশ জু, ও জু, হা দু পেশ হুন, হা উদু ইয়া হুন, দুপে, হা ইয়া দুপেশ হা, হুই, হা ইয়া দু পেশ হুই, উজু হুই, ইয়া ওয়াও জবর ইয়াও, উজু হুই ইয়াও, মিম হামজা জবর মা। মিম জাবার মা, এটা এরকম না হামজার তো? নিচে জের এসেছে, হামজাটি আলাদা হবে, মিম জাবার মা, আচ্ছা, উজু মিম জবর হুই মা, ইয়াও মা।
উজু হুই ইয়াউমা ইজিন, মিম জবর মা, হামজা জের ই, আর জাল দুই জের জিন। উজু হুই ইয়াউমা ইজিন। মাশাআল্লাহ, সুন্দর। ইজরা। ইজরা। হামজার উপরে না, ওয়াও উপর পেশ এসেছে, এটা হারাকাত, হারাকাতে সব পড়াকে সবসময় তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আচ্ছা, জিমের উপর পেশ এসেছে, পেশটি দুটি এক হারাকাত, হারাকাত দুটি তাড়াতাড়ি পড়তে। দুটি একসাথে বলেন। ও সাকিনের ডান দিকে পেশ এসেছে, একে ও মাদ্দা বলে। আচ্ছা, ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে কে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দা সর্বদা নরম সুরে একালে টান একালি দিয়ে পড়তে হয়। নরম সুরে নয়, একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আচ্ছা, একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, ওয়াও মাদ্দাকে সর্বদা একালি টান দিয়ে পড়তে হয়। হায়ের উপরে দুই পেশ এসেছে, পেশটি তানবিন, তানবিন নুন সাকিনের শব্দ একই। তানবিনের পরে আচ্ছা, ইউ ইউ তানবিনের পরে ইউমিনের 4টি অক্ষরের ইয়ৌমিন, মধ্যে ইয়া এসেছে। তানবিনের পরে ইয়াউমিন, ইয়াউমিনের 4টে অক্ষরের মধ্যে ইয়া এসেছে। এটি ঈদগামে, ঈদগামে নাকিস, ঈদগামে নাকিস, নাকিস বলে, তাই তো? এখানে বলবেন তানবিনের পরে ইউমিনের 4টি অক্ষরের মধ্যে ইয়া এসেছে, তাই তানবিনের আওয়াজকে না একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ঈদগামে নাকিস বলে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তানবিনের আওয়াজকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ঈদগামে নাকিস বলে, ও সাকিনের ডান তাই তো? দিকে আচ্ছা, ওয়াও সাকিনের ডান দিকে মি ওয়াও যাবা, সাকিনের ডান দিকে জাবার এসেছে, জাবারটি একে হারাকাত। ওয়াউলিন বলে। একে ওয়াউলিন বলে। ওয়াউলিনকে সর্বদা একালি নরম আওয়াজে টান দিয়ে, তাড়াতাড়ি পড়ে। নরম আওয়াজে টান দিয়ে পড়তে হয়। আচ্ছা, তাড়াতাড়ি তাহলে এই পড় দিকেরটাকে, এই ওয়াও দিকেরটা ওয়াও জিমের সঙ্গে যেটা আছে হ্যাঁ এটা একালি ওয়াও টান দিয়ে সাকি পড়তে হয়, নরম হ্যাঁ, হবে না, তাই তো? না একই ওয়াও মাদ্দা আর এটি ওয়াউলিন। ওয়াও সেকেন্ডের ডান দিকে পেশ থাকলে ওয়াও মাদ্দা হয়, এখানে পেশ এসেছে। এখানে ওয়াও সেকেন্ডের ডান দিকে আচ্ছা, যাবার এসেছে, একে ওয়াউলিন বলে। ওয়াউলিন নরম আওয়াজে ওয়াউলিন তাড়াতাড়ি পড়তে হয়। তাড়াতাড়ি, ওয়াউলিন স্বর্ণ আমাদের পড়তে হয়। মিমের উপরে জবর এসেছে, এটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হামজার নিচে জের এসেছে, এটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, সর্বদা টান দেওয়া নিষেধ। আচ্ছা, জালের নিচে দুই জবর এসেছে, দুই জের দুই জবরটা দুই জের, সরি, দুই জের, দুই জের, এটিকে তানবিন বলে। হবে মনে হয় পয়সা তাহলে জিনিস, এটি কি দুই জের বলে, এটি দুই জের। তানবিন, আর তানবিন নুন নুন। সাকিন, তানবিন বলে। তানবিন আর নুন সাকিনের শব্দ একই। মাশাআল্লাহ। যেমন উজু হুই ইয়াউমা ইজিন। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। হ্যাঁ, দ্বিতীয় পড়া। ঈদগামে নাকিসের ওয়াও এর উদাহরণ। মাউ উইদা, মিম ওয়াও জাবার মাউ, ওয়াও পেশ উ, মাউ উ, আইন জের ই, মাউ উই, দাল জাবার দা, মাউ উইদা। ইজরা করবেন। মিমের উপরে যাবার এসেছে, যাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে ইউ মিনের 4টি অক্ষরের মধ্যে ও এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ঈদগামে নাকিস বলে। ও এর উপরে তাসদিদ এসেছে, তাসদিদ যুক্ত অক্ষরকে দুবার পড়তে হয়, প্রথমে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে, দ্বিতীয় ও অক্ষরটিকে। ও এর উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইনের নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দালের উপরে যাবার এসেছে, যাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন মাউ ওইদা, ঠিক এমন। তারপরে পড়াটি ইলাহাউ ওয়াহিদা, এখানে ওয়াহিদান বলবেন। ইলাহাউ ওয়াহিদান, হামজা জের ই, লাম খাড়া জবর লা, ইলা, হা ওয়াও দু জবর হাউ, ইলাহাউ, ওয়াও আলিফ জবর ও, হা জের হি, দাল দু জবর দান।
ইলাহাও ওয়াহিদান। ইজরা। হামজার নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে খাড়া জাবার এসেছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, সুতরাং খাড়া জাবার কে আলিফ মাদ্দার মতো একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হার উপরে দুজাবার এসেছে, দুজাবারটি তানবিন, তানবিনের পরে ইউ মিনের 4টি অক্ষরের মধ্যে ওয়াও এসেছে, তাই তানবিনের আওয়াজকে বিনা গুন্না এই না একালি পরিমাণ গুন্না করে পড়তে হবে, একে ঈদগামে নাকিস বলে। ও এর উপরে তাজদিদ এসেছে, তাজদিদ যুক্ত অক্ষরকে দুবার পড়তে হয়, প্রথমে ডান দিকে অক্ষর সাথে মিলিয়ে, দ্বিতীয় ও অক্ষরটিকে। ও সাকিনের হামজার আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হার নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দালের উপর দুজাবার এসেছে, দুজাবারটি তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়, যেমন ইলাহা ওয়াহিদান। ঈদগামে মিমের উদাহরণ, আম্মান, আইন মিম জাবার আম, মিম নুন জাবার মান, আম্মান। ইজরা। আইনের উপর জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে ইউ মিনের 4টি অক্ষরের মধ্যে মিম এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে একালি পরিমাণ গুন্না করে পড়তে হয়, একে ইদগামে নাকিস বলে। মিমের উপরে তাজদিদ এসেছে, মিম তাজদিদ গুন্না করা ওয়াজিব, নাকে তুলে একালি পরিমাণ গুন্না করে পড়ব। নুন সাকিনের পরে নুনের উপর সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়ব, যেমন আম্মান। খয়রুম মিন, বানান খয় ইয়া জাবার খয়, র মিম দুপেশ রুম, খয়রুম, মিম নুন জের মিন, খয়রুম মিন। ইজরা। খর উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, এখানে একসাথে ইজরা করবেন। ইয়া সাকিনের ডান দিকে জাবার এসেছে, একে ইয়ালিন বলে, ইয়ালিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রর উপরে দুপেশ এসেছে, দুপেশটি তানবিন, তানবিনের পরে ইউ মিনের 4টি অক্ষরের মধ্যে মিম এসেছে, তাই তানবিনের আওয়াজকে একালি পরিমাণ গুন্না করে পড়তে হয়, একে ঈদগামে নাকিস বলে। মিমের উপরে তাজদিদ এসেছে, মিম তাজদিদ গুন্না করা ওয়াজিব, একালি পরিমাণ নাকে তুলে গুন্না করে পড়ব। মিমের নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, যেমন খয়রুম মিন। ঈদগামে নুনের উদাহরণ, ফামান নাকাসা, বানান ফা জাবার ফা, মিম নুন জাবার মান, ফামান, নুন জাবার না, কাফ জাবার কা, নাকা, সা জাবার সা, ফামান নাকাসা। ইজরা। ফার উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে ইউ মিনের 4টি অক্ষরের মধ্যে নুন এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ঈদগামে নাকিস বলে। নুনের উপরে তাজদিদ এসেছে, নুন তাজদিদ গুণনা করা ওয়াজিব, নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়ব। এখানে মিম তাজদিদ আর নুন তাজদিদ গুণনা করা ওয়াজিব আমরা পিছনে পড়ে এসেছি, তো নুন তাজদিদ মিম তাজদিদ গুণনা করা ওয়াজিব, এখানে নুন তাজদিদ গুণনা করা ওয়াজিব, একালি পরিমাণ নাকে তুলে গুণনা করে পড়ব। কাপের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। থার উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, যেমন ফামান নাকাসা। দ্বিতীয় পড়াটি, নূরান নাহদি, বানান নুন ও পেশ নু, র নুন দুজাবার রন, নূরন, নুন হাজাবার নাহ, নূরন নাহ, দাল ইয়াজের দি, নূরন নাহদি। ইজরা।
ঔ সাকিনের ডান দিকে পেশ এসেছে, একে ঔ মাদ্দা বলে। ঔ মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। রর উপরে দুজাবার এসেছে, দুজাবারটি তানবিন। তানবিন নুন, তানবিনের পরে ইউমিনের 4টি অক্ষরের মধ্যে নুন এসেছে, তাই তানবিনের আওয়াজকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে ঈদগামে নাকিস বলে। নুনের উপরে তাজদিদ এসেছে, নুন তাজদিদ গুণনা করা ওয়াজিব, নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। হার উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন নূরান নাহদি। ঠিক এমন ভাবে প্রত্যেকটা পড়া বানান ইজরা পড়বো। প্রশ্নমালা। হরফে ঈদগাম কয়টি? হরফে ঈদগাম 6টি। কি কি? ইয়া, র, মিম, লাম ও নুন। দ্বিতীয় প্রশ্ন, ঈদগামে তাম ও ঈদগামে নাকিসের মধ্যে পার্থক্য কি? ঈদগামে তাম বিনা গুণনায় মিলিয়ে পড়তে হয়, ঈদগামে নাকিস একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। এখানে যে আরবি শব্দটি, শব্দটি বানানো ইজরা করুন। এই শব্দটি বানানো ইজরা করুন, শব্দটি বানান করতে হবে, ইজরা করতে হবে। 1 থেকে 18 নাম্বার মাখরাজ পর্যন্ত রিভাইজ। 1 থেকে 18 নাম্বার মাখরাজ পর্যন্ত সুন্দরভাবে একটা একটা করে মাখরাজ রিভাইজ করবেন। কারণ দ্বিতীয় জুমের লিঙ্ক যাবে, লিঙ্কে ক্লিক করে প্রত্যেকে ক্লাসে জয়েন হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।